নরসাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, তারপর মাছের ব্যবসা। এই কথাটা শুনে হয়তো অনেকের না কিছু ভাব থাকতে পারে, কিন্তু এই মাছের ব্যবসায়ী কিন্তু পাল্টে দিয়েছে সেজানের জীবন। দর্শক, আজকে আমরা কথা বলবো, আড্ডা দেবো সেজানের সাথে। সেজান নর্থ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেন, করে মাছের ব্যবসার সাথে যুক্ত হলেন, এবং যদি বলি আপনার মাছের ব্যবসা কিন্তু রাতারাতি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। কেন জনপ্রিয় হয়েছে আমরা দর্শক সেজানের কাছ থেকে শুনে নিই। আমাদের এখানে আসার পিছনে মেইন যে উদ্দেশ্যটা ছিল যে মানুষকে ভালো কিছু উপহার দেয়। ভালো কিছু বলতে ভালো মাছ, ভালো কোয়ালিটির যে মাছগুলো আমরা তো দেশের বাইরে এক্সপোর্ট করে ফেলি বা হয়তো আমরা নিজেরা খেতে পারি না, সেই মাছগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটার থেকে আসলে শুরু করা। এই মাছটা তো অনেকেই বলছে যে ভালো মাছ, কিন্তু আপনাদের যে মাছ এর যে প্ল্যাটফর্ম মৎস্য, সেখানে একটি জিনিস অনেক বেশি পপুলার হয়েছিল, সেটা হচ্ছে যে যখন মাছের দাম আকাশচুম্বী, তখন আপনারা ক্রেতাদের জন্য সবচেয়ে কম টাকায় কম পরিমাণ মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। এই যে ব্যতিক্রমী উদ্যোগ, এটা কতটা জনপ্রিয়তা হয়েছিল বা এই ভাবনাটা কোথা থেকে এসেছে? এটা আসলে ভাবনাটার পেছনে, এটা আসলে আমরা নিজে পড়াশোনা করেছি ইকোনমিক্স নিয়ে। তো ইকোনমিক্স নিয়ে পড়াতে আমার ওই হিউম্যান ডেভেলপমেন্ট বা এগুলো নিয়ে অনেক পড়াশোনার করেছি বা জেনেছি। ওই টাইমটার থেকে আসলে একটু হলেও ইচ্ছা ছিল যে না, করলে আমি শুধু আপার ক্লাস বা আপার মিডল ক্লাস ওনাদের জন্য করবো না, আমি পুরো দেশের সবার, প্রত্যেকটা সেক্টরে যারা আছে সবার জন্যই আমি মাছটা সেল করতে চাই বা সবার জন্যই কিছু না কিছু রাখতে চাই। ওইখান থেকে আসলে আমাদের ওই যে স্টুডেন্ট প্যাক, যেটা আমরা বললেন যে 100 গ্রাম সাইজের মিনি প্যাকটা, সেটা লঞ্চ করা। স্টুডেন্ট প্যাক দিলেন কারণ যেন স্টুডেন্ট অবস্থায় একটা স্টুডেন্ট যখন হোস্টেলে থাকে তখন কিন্তু সে হচ্ছে একটা পিস দরকার হয় বা দুটো পিস দরকার হয়, কিন্তু স্টুডেন্ট তো তার পকেটে খুব বেশি টাকা থাকে না, বাজারে গিয়ে সে এক পিসও খেতে পারে না। এবং আপনি স্টুডেন্ট অবস্থায় কি এই ধরনের মানে সিচুয়েশনের মুখোমুখি হয়েছিলেন নাকি, সেই জন্য স্টুডেন্ট প্যাক দিলেন? এটা আমাদের, আমি নিজে ফেস করিনি হয়তো ওরকম, কিন্তু আমাদের কাছে অনেক সময় আমি আমার ফ্রেন্ডদেরকে দেখতাম যে হয়তো এখানে ঢাকায় একা থাকতো, বাবা মাকে ছেড়ে এখানে একা থাকার কেস, এটা হতো যে হোস্টেলে তো আসলে ওইভাবে আর কিনে খাবে বা রান্না করার বা কাটা ক্লিন করা এইসবের একটা কোনো ব্যবস্থা থাকে না। বা অনেক কেসে যেটা বললেন যে কেউ হয়তো ইলিশ মাছ খেতে চলো, এখন ইলিশ মাছের যে দাম এখন, তো কেউ চেলে একটা স্টুডেন্ট অবস্থা তো আসলে গিয়ে পুরো একটা মাছটা কিনতে পারে না, তখন হয়তো এই মৎস্যর কাছ থেকে কিন্তু যারা স্টুডেন্ট না, শুধু স্টুডেন্ট প্যাক নাম, কিন্তু সে যে কেউ কিন্তু এক পিস মাছও কিন্তু বা 100 গ্রাম সাইজের এক পিস মাছও কিন্তু কিনতে পারবে। এবং এটা কিন্তু বেশ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া বা আপনাদের যে পেজ, সেখানে বেশ পপুলার, বেশ জনপ্রিয়। এখানে শুধু স্টুডেন্টরাই নিচ্ছে নাকি ফ্যামিলি মেম্বাররা বা যারা একটু নিম্নবিত্ত, যারা মাছ কিনতে পারছে না, একটা ইলিশ কেনার মতো সামর্থ্য নেই, তারা কিনছে? কারা কিনছে মূলত, ক্রেতা শুধু কি স্টুডেন্ট না অন্য কেউ? এটা আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে অনলাইনে বেশিরভাগ কেসে স্টুডেন্টরাই অর্ডার দিত, কিন্তু আমাদের উত্তরাতে আউটলেটে যেটা দেখতাম যে আমাদের আউটলেটের এই রোডটাতে অনেকগুলো অন্য অন্য ডিফারেন্ট দোকান আছে। সো দোকানে যারা এমপ্লয়ি যারা ছিলেন বা যারা আমাদের ধরেন আমাদের সিকিউরিটির কাজ করছেন বা লিফটের কিছু যারা আছেন, অনেকেই তো আসলে ইনভলভ থাকে একটা বিজনেসের। সো ওনারাও দেখা যেত যে প্রথম দিকে হয়তো দোকান দেখে ভয় পেয়ে যায় যে এত সুন্দর, এত ফ্যান্সি এরকম একটা দোকান আমি ঢুকবো কি ঢুকবো না, একটা সংকোচবোধ কাজ করে। যখন আমরা বললাম যে না, আপনি এখানে ঢুকে যে কেউ কিনতে পারবে, 20 টাকা থেকে স্টার্ট হচ্ছে। সো ওইটা যখন দেখলাম তখন আসলে অফিস শেষ করে বা দোকান বন্ধ করার সময় অনেকেই যাওয়ার পথে এক প্যাকেট মাছ বা এক পিস মাছ কিনে নেয়। আবার সংকোচ বোধটাও নেই, হয়তো দেখা যায় যে বাজারে গেলে অনেকে হয়তো একটু ডিফারেন্ট ওইভাবে অন্য চোখে দেখে, বা সেটা এখানে আসলে সুযোগটা নেই, এখানে সুযোগটা নেই। নরসাদ থেকে পড়াশোনা করেছেন, মাছের ব্যবসা করলেন, কাছের মানুষ বা কেউ বলেনি কি হঠাৎ করে মাছের ব্যবসায় গেলে কেন, কিন্তু বলেছে কি এইটা আমি বলবো যে যখন আমরা স্টার্ট করার বেশ কিছুদিন পর পর্যন্ত, আমি বলবো যে 2023-24 পর্যন্ত অনেক কেসে অনেকে আমাদেরকে বলতো যে আপনার ছেলে, আপনি এই জায়গায় এত পড়াশোনা করেছেন, আপনার ছেলেরা নর্থসাউথে পড়ালেন বা এত মাস্টার্স করে এসে এখন তারা মাছ বিক্রি করছে শেষ পর্যন্ত। তো এইভাবে একটা ছোট করা, ওইভাবে তো মানে অনেক ফেস করেছি এটা। আবার অনেকে বলতো যে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে মাছের ব্যবসা করতে আসলাম, এত রিস্ক কেন নিচ্ছে, বা এই সেক্টরে কি মাছ কেন, অন্য কিছু আইটি নিয়ে করতে পারতাম, স্টার্ট আপের কিছু, তো সেইটা না কেন। তো সেটা আমি আসলে অনেক ফেস করেছি, এটা এখনও ফেস করি। কিন্তু আমি বলবো যে যেই মানুষগুলা এই কথাগুলো বলতো বা বলেছে এতদিন,
শার্ক ট্যাঙ্কে আমরা গেলাম, এপিসোডটা দেখালো টিভিতে, সেই মানুষগুলোই এখন আমাকে ফোন করে উল্টা তারাই কনগ্রাচুলেট করছে যে এরকমই হয়, এরকমই হয় তো বিষয়টা। ওইটা আসলে খুব ভালো লেগেছে যে না, আমি তাদের তখন হয়তো কিছু বলতে পারিনি, কিন্তু এখন নিজের কাজের মাধ্যমে হয়তো তাদের দেখেছেন। এটা একটু হলেও আমি বলবো যে কিছু একটা করতে পেরেছে। তো সার্থকতা এখানে এটাই যে মানুষ একটু হলে এখন বুঝতে পারছে। এই যে সফলতার সিঁড়ি বেয়ে আপনি এগিয়ে চলেছেন, শুধু কি নিজে এগিয়ে চলছেন নাকি এই সিঁড়িতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আমার যেহেতু আমার মানে পড়াশোনা যেই লাইনে করেছি বা যেভাবে আমি ক্যারিয়ার যেভাবে যাচ্ছিল, সেভাবে সাধারণত আমাদের জেনারেশনের সবার প্ল্যান থাকে যে দেশের বাইরে চলে যাওয়া, হয়তো সেটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এরকম জায়গায় চলে যাওয়া। আমাদের আশেপাশে আমার ফ্রেন্ডরাও বেশিরভাগই হয়তো সেই রুটটাই ফলো করেছে। তো আমার অপশন ছিল বা হয়তো এখনও আছে কিছু, আমি বলবো যে দিক থেকে আমি যাইনি। আমার প্ল্যান ছিল যে না, আমি করলে এখানে কিছু একটা করব, যদি আমাদের মতো যারা আমি বলবো যে প্রিভিলেজডই বলবো, যারা আমরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করতে পেরেছি, ভালো জায়গায় কাজ করেছি, ভালো জায়গায় কাজের ভালো মানুষদের সাথে কাজ করে অনেক কিছু শিখতে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে তো আমরা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারবো। বাৎসরিক গ্রস সেল কত? আমাদের দেখা যায় যে 2 কোটির কাছাকাছি। প্রায় 2 কোটি টাকার মাছ কিন্তু মৎস্য থেকে ক্রেতারা কিনে নিচ্ছে, যেটা অনেকটাই মানে অনেক ব্যবসায়ীর কাছে ঈর্ষণীয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি বলবো যে আগামী যদি বলি 1 বছর, আমি 1 বছর 2 বছরের মধ্যে এই গসেল কোথায় নিয়ে যেতে চান বা পরিকল্পনা? আমার প্ল্যান হচ্ছে এটাকে ইনশাল্লাহ আমি ইয়ারলি 5 থেকে 10 কোটির মধ্যে নিয়ে যেতে চাই। ইয়ারলি 5 থেকে 10 কোটি সফলতার গল্প শুনছিলাম সেজানের কাছে। সেজান যে বিষয়টির জন্য যে এই মৎস্য থেকে যারা ক্রেতা আছে তাদের কাছে ভালো মানের মাছ যেমন পৌঁছে দেবে, এবং যারা হচ্ছে অনেক দামি মাছ টাকার অভাবে কিনতে পারছে না, তাদের কাছেও কিন্তু খুব কম টাকায় কম অংশ, যারা হয়তো 1 পিস বা 2 পিস বা 100 গ্রাম 200 গ্রাম মাছ যারা কিনতে চায়, তারা কিন্তু এখান থেকে কিনতে পাবে। পাশাপাশি দেশে তারা কিন্তু এই মৎস্যের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টিরও কিন্তু স্বপ্ন দেখছেন।